আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, নিম্নচাপ, কালবৈশাখী ঝড় এবং তীব্র তাপপ্রবাহের নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজ রাত থেকেই আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন। এবার ঝড় বৃষ্টি নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। আজ রাতেই দেশে প্রবেশ করবে পূর্ণাঙ্গ বৃষ্টি বলয় ঝাড়খার। এর জেরে ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম বিভাগ এবং ভারতের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় বর্জ্যসহ বৃষ্টি এবং ঝাড়খারের আশঙ্কা। অন্যদিকে একাধিক জেলায় তাপমাত্রা উঠতে পারে 40 থেকে 42 ডিগ্রির ঘরে। আগামী 7 দিনে গরমে অস্বস্তির মধ্যে পড়তে পারে জনজীবন। তাই আজ 19 এপ্রিল আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোথায় বর্জ্যসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে, কোথায় তীব্র গরমে হাঁসফাঁস হতে পারে জনজীবন, বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তেই আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম মেঘমালা চিত্রে। আমরা দেখব এই মুহূর্তে বাংলার কোন কোন অঞ্চলগুলোতে শক্তিশালী মেঘমালা সক্রিয় হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের উত্তর পূর্ব অঞ্চলে এই মুহূর্তে শক্তিশালী একটা মেঘমালা তৈরি হয়েছে। এছাড়াও ভারতের উত্তরবঙ্গ এবং রংপুরের উত্তরে এই মুহূর্তে শক্তিশালী একটা মেঘমালা সঞ্চালন ঘটছে। আর কয়েক ঘন্টার মধ্যেই এই মেঘমালাটি আস্তে আস্তে বাংলার একাধিক জেলার উপর দিয়ে আশ্রে পড়তে পারে। আমরা দেখতে পাচ্ছি যে আর কয়েক ঘন্টার মধ্যে রাজশাহী থেকে শুরু করে রংপুর, এদিকে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের এই অঞ্চলগুলোর উপর দিয়ে ধেয়ে আসছে এই শক্তিশালী মেঘগুলো। এর জেরে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা এবং ভারতের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 19 এপ্রিল থেকে শুরু করে আগামী 21 এপ্রিল পর্যন্ত টানা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই মুহূর্তে সেই খবরেই আমরা চলে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই বাংলাদেশের একাধিক জেলা, এদিকে সিলেট, ময়মনসিংহ এবং ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলা, এছাড়াও রংপুর, রাজশাহী, ঢাকা এই অঞ্চলগুলোর উপর দিয়ে, এছাড়াও ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে আজ রাতের মধ্যেই কোথাও কোথাও 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়াও কোথাও কোথাও 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি 19 এপ্রিল থেকে শুরু করে আগামী 21 এপ্রিল পর্যন্ত একাধিক জেলায় দফায় দফায় টানা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রিয় দর্শক, সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ এবং ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। আমরা যদি একটু সিলেট বিভাগে লক্ষ্য করি, সিলেট, শতকবাজার, সুনামগঞ্জ, এদিকে ডায়েরি, পালাগঞ্জ, কালীগঞ্জ, এদিকে মৌলভীবাজার, কালুরা, বারলেখা, এদিকে হালিতাকান্দি, জাকিগঞ্জ, জাইন্তেপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও দেখা যাচ্ছে 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্জ্যসহ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের এদিকে ময়মনসিংহ এবং তারাকান্দি, নেত্রকোনা, কেন্দুয়া, এদিকে নকলা, শেরপুর, জামালপুর, সরিষাবাড়ি, বগুড়া, এছাড়াও রয়েছে শিবগঞ্জ, আক্কেলপুর, দেওয়ানগঞ্জ, ঝিনাইগাতি, হালুয়াঘাট, বাগমারা, গাইবান্ধা, তুড়া এই অঞ্চলগুলোর উপর দিয়েও কোথাও কোথাও দেখা যাচ্ছে 18 থেকে 20 মিলিমিটার পর্যন্ত অতি ভারী কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এদিকে কিশোরগঞ্জ, কাপাসিয়া, আগরতলা, আমবাসা, হাবিবগঞ্জ, এদিকে ঢাকা, তারপর হচ্ছে কুমিল্লা, চাঁদপুর, ফেনী, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোর উপর দিয়ে আকাশটা আংশিক মেঘলা অবস্থায় থাকবে এবং প্রধানত আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই অঞ্চলগুলোর উপর দিয়ে অতি তীব্র গরম বয়ে যেতে পারে। এছাড়াও ফরিদপুর, এছাড়াও রয়েছে গহর, পাবনা, ঝিনাইগাতি, কিশোরগঞ্জ, তেতলা, এদিকে পাবনা থেকে শুরু করে রাজশাহী, সিংড়া, দুলিয়ান এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে আকাশটা আংশিকভাবে মেঘলা থাকবে এবং কোথাও কোথাও অস্থায়ীভাবে ঝড় হতে পারে এই অঞ্চলগুলোর উপর দিয়ে।